একটা লিগ ভাইরা দিলে ভর একটা লিগ জনতা আপনারা কি রাজপথে আছেন? আপনারা কি আবার অটিম লীগকে প্রতিহত করতে পারবেন? আপনারা কি কোন লীগকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন? আপনারা দেখতে পাচ্ছেন অব্যাহতভাবে বাংলাদেশকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, সামনের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। সারা দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউনের নামে যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন তিনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবেন। এটা জাতীয় হিসাবে ছাত্র জনতার পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি আমাদের দেশের একজন প্রতিষ্ঠা রাজনীতিবিদ। এটা কি আপনার ব্যক্তিগত অবস্থান নাকি আপনার দলীয় অবস্থান, নাকি আপনি এই বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করব শীঘ্রই আপনি এই বক্তব্যের ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন। আমরা দেখতে পাচ্ছি সারা দেশকে একটি পক্ষ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দোসররা আবার দিল্লির যে গোলামরা আমাদের দেশে আছে, দিল্লি পতিত যে ফেসিবাদ, তাদেরকে ফিরিয়ে আনার জন্য তারা দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই জনতা, জুলাই জেনারেশন বেঁচে থাকতেন অক্ষুণ্ণ আওয়ামী লীগের যাদের রক্তে তাদের হাত 2000 শহীদের রক্তে রঞ্জিত, সেই শহীদদের আহত গাজীদের এবং বাংলাদেশে 16 বছর ধরে অব্যাহতভাবে ফেসিবাদী খুন, গুম, আইনাগর সৃষ্টি করে যেভাবে সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, তার বিচার না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। ভাইরা দিলে ভর একটা লিগ